একটা দল এত ভণ্ড হয়ে গেল। আপনার স্বামী আপনারা যে নামে ডাকলো, এরপরে আপনি সংসার করবেন কিনা সেটা আমরা জানতে চাই। বাস থেকে নেমে কথা বলুন। হ্যাঁ, পরের দিন চাঁদা দিয়ে বাস উঠে গেছে। আরে ভাই, আপনি তো লিমিট রাখেন ভণ্ডামি। যারা তারে আগামী প্রধানমন্ত্রী বানাইতে চান, আপনাদের মানসিক সমস্যা। 3 বার নির্বাচন করছে আমাদের জনাব আমির, 3 বার নির্বাচন কইরা একবার হওয়ার মতো তার মতো ভোট পায় নাই। 71-এ যে বিরোধিতা করছেন, আকাম কুকাম করছেন, সেই ভিডিওই তো সামনে আসতেছে। জনাব আমির, আপনার স্ত্রী আমাদের সম্মানিত আন্টি। এখন এত বছর যে সংসার করার পরে আপনার স্বামী আপনারা যে নামে ডাকলো, এরপরে আপনি সংসার করবেন কিনা সেটা আমরা জানতে চাই। এরপরে যদি আপনি সংসার করেন, মনে করব আমিরের ওই বক্তব্য আপনি মেনে নিয়েছেন। সুতরাং এটা আপনি ভেবে দেখবেন। এখান থেকে কিছু দূর দূরেই আমাদের প্রিয় মোনামি ম্যাম। মোনামি ম্যাম, ওনার চেতনা মাঝে মাঝে উদ্রেক ঘটে। আপনার প্রতি একদম হালকা একটা সেম, হালকা আসতে একটু সেম বলেছেন। কেন জানেন? এই বিদ্যাপীঠে যারা শিক্ষকতা করে তাদেরকে আমরা জাতির বিবেক বলি। এই বিদ্যাপীঠে যারা শিক্ষকতা করে তারা রাষ্ট্রপতি হয়। এই বিদ্যাপীঠের শিক্ষকেরা বাংলাদেশের এমিরিটাস প্রফেসর হয়। এই বিদ্যাপীঠের শিক্ষকেরা বাংলাদেশের দিক নির্দেশনা দেয়। আপনার মতো মানুষ এইখানে কেমনে আসলো, এটাই বোঝা যায় এই প্রক্রিয়ায় কি রকমের জালিয়াতি হয়েছে। সুতরাং আপনি যদি এই বিষয়ে কথা না বলেন, আমিরের বক্তব্য যদি উত্তর না দেয়, আমি মনে করব উনি যেটা বলেছে কথাটা আপনার ক্ষেত্রে একই রকম হইতে পারে। যেই বাংলাদেশের 30 বছর প্রধানমন্ত্রী ছিল নারী, এই বাংলাদেশ জন্ম দিয়েছে বেগম খালেদা জিয়াকে। যেই বাংলাদেশে বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী ছিলেন, সেইখানে নাকি এই ভণ্ড শফিক নারীদের নাকি কল্পনা করতে পারে না। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী, তারা বেগম খালেদা জিয়ার নেতৃত্ব মেনে রাজনীতি করে নাই? মন্ত্রিসভা সবাই ছিল না? ছিল। এত বৈপরীত্য কেন? আশ্চর্য। আমি মাঝে মাঝে কনফিউজড হয়ে যাই, একটা দল এত ভণ্ড হয়ে গেল। আরে ভাই, প্রতারণার একটা লিমিট থাকে ভাই। নির্বাচন নিয়ে সকালে এক কথা, বিকালে এক কথা, গণভোট নিয়ে সকালে এক কথা, বিকালে এক কথা, সংস্কার নিয়ে এক এক সময় এক এক আলাপ। যারা তারে আগামী প্রধানমন্ত্রী বানাইতে চান, আপনাদের মানসিক সমস্যা। 3 বার নির্বাচন করছে আমাদের জনাব আমির, 3 বার নির্বাচন কইরা একবার হওয়ার মতো তার মতো ভোট পায় নাই। সেনাকে দেশের প্রধানমন্ত্রী হবে। আপনারা যারা কম হাসেন তারা এই কথা একটা হাসি দেন তো ভাই। ছাত্রলীগ যদি বেঁচে থাকতো, মানে 5 আগস্ট না করতো, সাদিক খান ছাত্রলীগের ভালো ক্যান্ডিডেট ছিল, সেন্ট্রাল নেতা হওয়ার কারণ বুদ্ধি আছে তো, চালাক ছিল। এখন সে তাদের একমাত্র ন্যারেটিভ ছিল কি, তারা আপনার লেজুর ভিত্তি করে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা আছেন, এই যে শুনতেছেন, লেজুর ভিত্তি করে না। একটা মানুষ কত বড় বাটপার হইতে পারে। এরা এখন কোথায়? এখন এই মুহূর্তে কোথায়? দাঁড়িপাল্লার ভোট চাইতেছে। রাকিব নাসির কোথায়? অপরাধা বাংলার সামনে রাকিব নাসির কোথায়? সাদিক খান কোথায়? লেজুর ভিত্তি কারা করে? ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আপনাদের সাথে স্পষ্টভাবে প্রতারণা করে এরা আজকে খ্যাপ মেরে মেরে ঘুরতেছে। সুতরাং এই রাজাকারের উত্তরসূরি যারা, আমি আবার ওই কথা বলে অন্যদিকে যাবে, এদেরকে আপনারা বয়কট করবেন। এই লোক তারেক রহমান যখন দেশে আসলো, সে সাধারণের চেয়ারে বসছে, 2 দিন পরে দেখা ওই লোক একই লাইনে গেছে। এরপরে কইলো যে বাস থেকে নেমে কথা বলুন। হ্যাঁ, পরের দিন চাঁদা দিয়ে বাস উঠে গেছে। আরে ভাই, আপনি তো লিমিট রাখেন ভণ্ডামি। 71-এ যে বিরোধিতা করছেন, আকাম কুকাম করছেন, সেই ভিডিওই তো সামনে আসতেছে। যত বড় ইমাম, মুফতি, মুহাদ্দিস হোক, যত বড় রাজনীতিবিদ হোক, বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর হোক, কিন্তু জামাতের বিরোধিতা করে গালি খায় না এমন একজন মানুষ নাই। আমার মা আমার কলিজা, আমার বোন আমার কলিজা, তাদেরকে মিথ্যা কথা বলে, তাদের উপরে প্রেম দিয়ে, তাদেরকে প্রস্টিটিউট বলে এই শফিকরা যদি বাংলাদেশে রাজনীতি করতে পারে, তাহলে আমাদের রাজনীতি করার দরকার নাই। দেশের নাম্বার 1 ট্রেডিং অ্যাপ নিফটি ফার্স্টে পাচ্ছেন ট্রেডিং এর সব সুবিধা, ডুয়েল এক্সটেন্স এক্সেস, কোম্পানি অ্যানালাইসিস, পোর্টফোলিও তৈরি করা সহ আরো অনেক ইউনিক ফিচারের সাথে ট্রেড করতে ডাউনলোড করুন এক্ষুনি।